আশা করি ভালো আছেন। এই রিক্সাটার মেন প্রবলেম হচ্ছে স্পিড প্রবলেম। এখানে দেখতেই পাচ্ছেন 17, 18, 21 পর্যন্ত হাইস্ট স্পিড উঠছে। তো এর স্পিড উঠবে, মিটারে শো করবে 52 থেকে 54। তো এখানে 52, 54 শো করছে না, প্লাস স্পিডও উঠছে না। তো এই স্পিড না ওঠার প্রথমত কারণগুলি আমি দেখব, কী কী কারণের ক্ষেত্রে স্পিড উঠছে না। তবে গাড়িটি 60% চার্জ আছে, ব্যাটারিতে ফুল চার্জ নেই। তবে ব্যাটারিগুলো সবগুলোই নতুন ব্যাটারি। তো নতুন ব্যাটারি সত্ত্বেও স্পিড উঠছে না। তো স্পিড না ওঠার কারণটি দেখব। প্রথমে আমি ব্যাটারির ওয়্যার, যে 48 ভোল্ট সিরিজ কানেকশনের ওয়্যারগুলি প্রথমত চেক করব। কোনো নাট বোল্টের গোড়ায় বা ব্যাটারির পোলের কার্বন জমে আছে কিনা, ভোল্টেজ সঠিকভাবে ভোল্টেজ দিচ্ছে কিনা। তো আমি এখানে পিছের এবং সামনের 2, 2, 4 ব্যাটারিকে টেস্ট করব। তো এখানে ওয়্যারগুলি আমি সঠিকভাবে দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। তো অবশ্যই এখানে ওয়্যারগুলি ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এখানে ওয়্যারগুলি ঠিক আছে। ঠিক থাকার সত্ত্বেও গাড়িটির স্পিড উঠছে না কেন? তো এখানে আমি জংশন বক্সের ওয়্যারগুলি টেস্ট করব। তো এখানে পিক আপ প্লাস এখানে হল সেন্সারের জ্যাকগুলো পরিষ্কার করে দেখতে হবে স্পিড হচ্ছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলারের 3টে মেন ফেজের ভিতরে একটা ফেজ দুর্বল হয়ে গেছে, অর্থাৎ কার্বন ধরেছে। তো এটা আমি দেখি পিক আপ দেওয়ার পর দেখছি যে এখানে লুজ কানেকশনের ফলে এখানে আগুন জ্বলছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লুজ কানেকশনের ফলে এখানে আগুন ফায়ার হচ্ছে। তো এখানে আমি এই ওয়্যারটিকে ডাইরেক্ট কেটে ফেলে ডাইরেক্ট করে দেখব এখানে স্পিড ঠিক আছে কিনা। তো আমি 8 নম্বর গঠির মাধ্যমে আমি ওয়্যারটিকে খুলে নিয়েছি এবং কন্ট্রোলারের সাথে মোটরের ওয়্যারটিকে ভালোভাবে আমি ডাইরেক্ট করে পিক আপ টেনে দেখব গাড়িটি স্পিড দিচ্ছে কিনা। তো এখানে আমার ওয়্যারটি ডাইরেক্ট করা হয়েছে। ডাইরেক্টের পর দেখব স্পিড সঠিকভাবে শো করছে কিনা। তো আমি দেখছি এখানে সঠিক স্পিডই শো করছে, চাকাটি ঘুরছে, দেখছেন যে এখানে ফুল স্পিডই ঘুরছে। তো মেন সমস্যা ছিল এখানে জংশন বক্স বা কন্ট্রোলারের মেন ফেজে। তো আমি মিটারে কত শো করছে তো দেখাচ্ছি আপনাদের। তো এখানে 56, 57 পর্যন্ত শো করছে। তো 56, 57 পর্যন্ত শো করছে। অবশ্যই এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওর পাশে থাকবেন। এখানে আমি লাগানোর সময় সব ওয়্যারগুলোকেই আমি কার্বন পরিষ্কার করে লাগিয়ে দিয়েছি। তো ভিডিওর সাথে থাকুন।